তো এক নম্বর বিশ্বাসী তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। পৃথিবীর এক নম্বরে পাহাড় হলো সাফা আর মারওয়া পাহাড়। পৃথিবীর এক নম্বরে শহীদ হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। ওই বামুনটা বলল, ও হাজী সাহেব, জমজমের পানি কি দেওয়া যাবে? বলে নেন, অসুবিধা নাই, পান করার জন্যই তো নিয়ে যাচ্ছি, আপনি নেবেন তো নেন। একটু পানি দিয়ে বোতলের মধ্যে পানিটা ভরে নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। বাবা পরীক্ষা করে দেখো। পরীক্ষা যেমন করতে দেয়, 10 বার পরীক্ষা করার পরে ডক্টররা বলেছিল, ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীর জমিনে এত পানি পরীক্ষা করলাম, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেলাম, তবে এমন একটা পানি আজকে পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। বামুনটার মনে মনে চিন্তা উদয় হলো, এতদিন আজান হলে কানে আঙ্গুল দিয়ে চিপে ধরতাম যেন আজানটা কানে না ঢুকে যায়। এতদিন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে ঘৃণা করতাম। এই ভারতের জমিনে মন্দির আছে অসুবিধা নাই, গির্জা আছে অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড় অ্যালার্জি। এখন তো আবার বাবরি নিয়েছে ওরা, জ্ঞানবাপী মসজিদ নিয়েছে নেবে ওরা, খাজা বাবার মাজার নিয়ে বড় উঠে পেরে লেগেছে ওরা। শুনছেন কিনা? এই দেশের মাটিতে কত পাঠশালা, কত ভার্সিটি আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে বড় চুলকানি হয়। এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, উলঙ্গ হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, কেউ কোনো কিছু কথা বলার নাই, কোনো অসুবিধা হয় না, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে তাদের বড় জ্বলন হয়। কারণ কি? কারণ মুসলমান, এই মুসলমান এখনো সবুর করে আছে। কিছুদিন আগে বেলডাঙ্গার মাটিতে গণেশ পূজার মণ্ডপের সামনে লাইটিং করলো, আর আল্লাহর নামের পরে গালমন্দ করে দিল। পুলিশ প্রশাসন চুপ ছিল। ওরা যদি ইচ্ছা করতো নীরবে নীরবে ওই বেটাগুলোকে ধরে দিয়ে শায়েস্তা করে সব সমাধান হয়ে যেত। কেন মুসলমানকে আন্দোলন করা লাগবে? মুসলমান যখন আন্দোলন করলো, এই মুর্শিদাবাদের মাটিতে কয়েকদিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। ও বাপ, আল্লাহকে গাল দেয়, নবীকে গাল দেয়, কোরআন নিয়ে কত অবমাননা করে দেয়, আর মুসলমান এখনো সবুর করে যায়। কোরআন বলে সবুর কর, মুসলমান সিংহের জাত। মুসলমান ঘুমিয়ে আছে, জঙ্গলের মধ্যে সিংহ ঘুমিয়ে আছে, আর ভেড়াগুলো নিয়ে সিংহের লেজ নিয়ে খেলা করছে। ভেড়াগুলো মনে মনে ভাবছে আমরা তো জঙ্গলের রাজা। ও ভেড়াগুলো জানে না সিংহর যখন ঘুম ভেঙে যাবে ভেড়া মেয়া বলার সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ তোমরা করিও না, সাহস তোমরা হারাইও না, বিজয়ের পতাকা একদিন তোমাদের হাতে উড়বে। কখনো মন খারাপ করিও না, তবে হ্যাঁ তোমরাই জয়লাভ করবে তোমরা যদি হও মুমিন আর মুমিনা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, ওই বামন মানুষটার মনে মনে চিন্তা উদয় হলো, জমজমের পানি মানে এক নম্বর পানি, তবে ইসলাম নিয়ে একটু রিসার্চ করা লাগবে। ওই মানুষটা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা ইংরেজি অনুবাদ কিনলো কোরআনের অনুবাদ রিসার্চ করতে শুরু করলো, কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে পড়তে মনের ভিতরে নবীর প্রেম উদয় হয়ে গেল। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত মানুষের হাত থেকে থালা পড়ে গেল। ও ব্রাহ্মণ বাবাজি, আমরা পূজা দিতে এলাম, আর মন্দিরে এসে মুহাম্মদের নাম কেন শুনতে পেলাম? সেই দিন বামুনটা বলেছিল, আমি কোরআন পড়লাম,
আমি ইসলাম ধর্ম রিসার্চ করে জানতে পারলাম নবী 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 করা ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই। লা ইলহা হরুতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদাং ইথং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি ধর্মাত্মনাই সাতেন ভগবান বতরিষ্যতি। যে কোনো ধর্মের হও না কেন নবী নবী করো, সর্ব জায়গায় তুমি কল্যাণ পাবে। আর ওই মহান প্রতিপালকের ইবাদত করো যে মহান স্রষ্টা কখনো খায় না, কখনো ঘুমায় না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কে কে বলো? হিন্দুদেরকে জিজ্ঞাসা করো এই ব্রহ্মাণ্ডের মালিক কে, ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি ছিল, তার নাম ছিল লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, ঘুমান না, সংসার করেন না, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে? তখন ওই মানুষগুলো মন্দির থেকে বার করে মারতে শুরু করলো। এত মারা মারে, এত মারা মারে, গোটা দেহে রক্তে লাল হয়ে গেল। রক্ত মাখা চেহারা নিয়ে কোরআনটা বুকে নিয়ে পা পা করে দরজার সামনে দাঁড়াইলো। বাবার নাম ছিল মহান্তং প্রতং দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সপরা। সবাই অবাক হয়েছে দেখে। বাবা বলে, খোকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করালাম, ডক্টরেট করালাম, আজ রক্ত মাখা চেহারা নিয়ে দরজার সামনে কেন দাঁড়িয়ে? সেই দিন কোরআনটা উঁচু করে ধরে বলেছিল, বাবা, কারণ কোরআনের বন্ধু হয়েছি আমি, নবীর গোলাম হয়েছি আমি, আজ তো মার খেতে হবে। পৃথিবীর জমিনে সাহাবা যারা ছিল, মার খেয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল তারা, অথচ নবীর প্রেম কখনো মিশতে দেয় নাই। সেই দিন বাবা অবাক নয়নে বলেছিল, খোকা, তুমি 12টা ভাষায় এমএ করা ব্যক্তি হয়ে কোরআন বুকে নিলে, কালেমাটা পড়ে নিলে, আমিও কালেমা পড়তে চাই। বাবাও কালেমা পড়ে, মাও কালেমা পড়ে, বিবিও কালেমা পড়ে, কন্যাও কালেমা পড়ে, সবাই কালেমা পড়ে নিল, কোরআন বুকে নিল, ইমানদার হয়ে গেল। এলাকার মানুষ অপদস্থ করলো, এলাকা থেকে ওই বান্দাগুলো বেরিয়ে গেল, ওই এলাকা থেকে মুমিন বান্দাগুলো বেরিয়ে গেল। আল্লাহ পাকের ইবাদত করে, পরহেজগার অবলম্বন করে, এক একজনা কোরআন বুকে নিয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেল। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছিল এই কোরআনের ভুলবার করব, এই কোরআন পৃথিবী থেকে মুছে দেব। বলো, পৃথিবীর কোন নেতা মন্ত্রীরা যদি সব কোরআনগুলোকে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? পৃথিবী থেকে সব কোরআন যদি জড়ো করে নদীতে ভাসিয়ে দেয়, কোরআন কি শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ। কেউ হারাতে পারবে? কেউ মুছে দিতে পারবে? ওই তোমাদের মতো একজন মহিলা, তার নাম ছিল লরেন বুথ, খ্রিস্টান ধর্মের অনুসারী, আমেরিকা দেশে বাড়ি। তার মনে বড় ইচ্ছে ছিল, আমি 1 নম্বরে ভাইরাল লেখিকা হব, বিশ্বে বড় সুনাম অর্জন করব। এই দেখেন আমার বাপতুল্য মানুষ হাজী সাহেব, এ মুসলমান শিক্ষিত মানুষ যারা জানবে তারা
আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কি করেছিল, পুরোহিতরা বলেছিল এক কাজ কর, কোরআনের ভুল বার করে দে, পৃথিবীতে সবাই তোরে মাথায় করে নিয়ে নাচবে। ওই মহিলা ন্যাংটা পোশাক নিয়ে বাম হাতে করে উঁচু করে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে রেকর্ড করে দিয়েছিল। ওই মহিলা বলেছিল এই কোরআন কোরআন, মুসলমানরা গর্ব করে, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই কোরআনের ভুল বার করে পৃথিবীর জমিনে কোরআনের মান ইজ্জত শেষ করে দেব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। সম্ভব? সম্ভব? কারো দ্বারা সম্ভব না। ওই মহিলা কোরআনটা নিয়ে চলে গেল, কোরআন পড়লো, কোরআন পড়তে পড়তে একবার দুইবার পরে ওই কোরআনটা 2 বছর পরে আবার সাংবাদিক সামনে ক্যামেরার সামনে হাজির হলো। ক্যামেরার সামনে যখন হাজির হয়েছিল, সাংবাদিকরা বলেছিল ম্যাডাম কোরআনের কোন জায়গায় ভুল বার করলে বলো। ওই দিন মহিলাটা কোরআনটা বুকে নিয়ে কোরআনটা চুমা দিয়ে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কারণ কি? তুমি তো 2 বছর আগে ন্যাংটা পোশাক পরেছিলে, জিন্সের প্যান্ট পরেছিলে, পেটটা বার করে এসে কোরআনটা বাঁ হাতে নিয়েছিলে, আজকে কোরআনটাকে চুমা দাও কেন? কোরআনটা নিয়ে কলেমা পড়লে কেন? ওই মহিলা বলে পৃথিবীতে অনেক গান আছে, একবার পড়ি, 2 বার পড়ি, একবার 10 বার গাওয়া হয়, ওই গানটা পুরাতন হয়। পৃথিবীতে অনেক কবিতা আছে, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা 5 বার 10 বার পড়ো পুরাতন হবে। কবি জসিমউদ্দিনের নকশিকাঁথা 5 বার 10 বার পড়ো পুরাতন হয়ে যাবে। বিশ্বকবি নোবেল জয়ী রবি ঠাকুরের কবিতা 1 বার 10 বার পড়ো পুরাতন হয়ে যাবে। তবে আমি এই কোরআনটা পড়েছিলাম, 1 বার 2 বার পড়লাম, 5 বার পড়লাম, মনে মনে হলো আর কোরআন পড়ব না। কোরআন এমন একটা মধুর কিতাব, 2 বছরে এই কোরআনটা 52 বার আমি খতম করে দিলাম। কতবার? ওই যে তোমার বৌমা আছে, তোমার ঘরে বিবি আছে, তুমি জিজ্ঞাসা করবে তো বছরে কবার কোরআন পড়ো? পড়ে রমজান মাস না এলে কোরআন তো খুলবে না। কি বলছেন বলেন? আর আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন, তো মেয়েকে জিজ্ঞাসা করছে হ্যাঁ মা কোরআন পড়া জানো? তা আপনার বিয়ান, ওই যে বিয়ান আপনার বিয়ান তখন জানালা দিয়ে উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজি পার্টি থেকে ওঠে না, পাড়ার লোককে জিজ্ঞেস করো আমার মেয়ের মতো মেয়ে হয় না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন, গোটা বাস ফুল, আর শুধু বলবে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে। ও জেনে শুনে মিথ্যা বলে, বলে কি বলে না? কারণ ওর লাভ আছে। এ বাবা, এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর সেবা টিবা করে, স্বামীর কখনো অমঙ্গল চাই? শোনো, 100-র মধ্যে 98টা পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কারণ কি? ওই মহিলাদের অত্যাচারের কারণে। শুনেছেন আজ পর্যন্ত যে মহিলা হার্ট অ্যাটাক করেছে? শুনবেন না। হার্ট অ্যাটাক করে কারা মারা যায়? পুরুষ মানুষ। কেন? ওর অত্যাচার, ওর জ্বলন এত পরিমাণে মানসিক অত্যাচার করে, সহ্য করা যায় না। জাহান্নামে ভিড় কেন এত বেশি? নবী বলছেন ওরা কৃতজ্ঞতা স্বীকার করে না। স্বামী যত ভালো পোশাক দিক, স্বামী যত ভালো খাবার দিক, কোনো সময় স্বামীর নাম করবে না, কথায় কথায় বাপের নাম। তুমি কি খাওয়াইছো? আমার বাপ 4 কেজি ওজনে কাতলা মাছ খাইয়েছে। যতই আপনি দেন আপনার নাম জীবনে করবে না। কি বলছেন বলেন? এবছরে বুঝলেন হাজি সাহেব, এবছরে নানির বাড়ি গিয়েছিলাম। নানা নানি তো নাই, খালারা আছে, মামিরা আছে, তো দান সাদকা করতে হয় আত্মীয়দের আগে দান করতে হয়। তো রমজান মাসে গেছি, তো দেখছি একদল মহিলা দাঁড়িয়ে আছে। আমি খালা কি ব্যাপার? বলছে বাপ ওই যে 1000 করে দিচ্ছে না মমতা খালা, তুলতে গিয়েছিলাম। এদিকে তো মহিলারা পাই 1000 করে পাই না, ওই যে ইয়ের ভান্ডারের গো। হ্যাঁ হ্যাঁ, তো তা বলছে বাপ মমতা খালা কিন্তু ভুল করছে। কিরকম? বলে আমি পাচ্ছি 1000, জরিনার মা পাচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000,
কিন্তু কুদালের মা 2000 করে পায়, এটা কি মানা যায়? আমি বলছি খালা, কোদালের বাপ যে মরে গেছে, বেদবা বাতায় 1000 আর ওই দিকে পাবে 1000। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ মুর্শিদাবাদে যাচ্ছিস, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দেশ বিদেশি করছিস, বাবা একটু দোয়া করতে পারছিস না? কিসের দোয়া? দোয়া করে দে যেন ওলাউটো ওই বুড়ো যেন মরে যায়। তাই আমি বলছি আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলছো খালা? বলছে বাপ ও বুড়োটাকে রেখে আর কি লাভ, ও যদি মরে যায় তো বসে বসে 2000 পাবো। কথা বুঝতে পারছেন? এদিকের মা খালারা তো এইরকম লয়, এরকম না। ও তারা ও মহিলারা মনে মনে ভাবছে সাপে খেকো কোথা থেকে এলো রে, এর মাথায় বাজ কেন পড়ে না? এ বাবা, আয় আমার মা বোনেরা, এখানকার মা বোনরা ভালো। নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলার 4 গুণ ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীর সেবা করে, স্বামীকে তুইতকারি করে না, স্বামীকে ভাষা খারাপ করে না, স্বামীকে আঙুল তুলে কথা বলে না, স্বামীর সেবা করে। আর 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, মাথা খুলে পেট বার করে আজারে বাজারে যায় না। এই 4 গুণ যে মহিলা ভালো করে নেয়, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে, যে কোনো জায়গা দিয়ে ওই মহিলা জান্নাত চলে যাবে। এ মা বোনেরা, ওই লরেন বুথ লেখিকা কি বলেছিল? এই কোরআনটা 5 বার 6 বার পড়লাম, মনটা হয়েছিল কোরআন পড়বো না, তবে পড়তে 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 2 বছরে 52 বার আমি খতম করলাম। এই মহিলা বলেন, কোরআন পড়ে আমি জানতে পারলাম, নবীজির আদর্শের কথা জানতে পারলাম, নবীর চরিত্রের কথা জানতে পারলাম, ইসলামকে খুঁজে পেলাম। তাই তো আমি মুগ্ধ হয়ে গেলাম, কালেমা পড়ে ইমানদার হলাম, মাথায় কাপড় নিল, পর্দাশীলা হয়ে গেল, নামাজ পড়া শুরু করে দিল। তাহাজ্জুদের নামাজ আর কাজা করে না। আমার ঘরের মা বোনেরা কেন নামাজ কেন পড়ো না? ও মা, নামাজ পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, কারণ জানো মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফলনটা ভালো হবে। মা বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, বাপ মা যদি নেককার হয় বাচ্চা আল্লাহওয়ালা হবে। মা যদি সিরিয়াল ওয়ালি হয়, মা যদি বেনামাজি হয়, বাপ যদি বেনামাজি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর বাচ্চাটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও আব্বা। ছেলেটা বড় হয়ে বাপকে শালা বলে ডাকবে। ছেলে কখনো বাপকে শালা বলে? হ্যাঁ বলে, বলে। ওই অমানুষগুলো বলে, যে বাপগুলো ছেলে মানুষ করতে পারে নাই। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক যারে সবচেয়ে সুন্দর বানাইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী মারা গেছে, মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে লিখলেন। ওই চিঠি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। ভারতের ইতিহাস এইরকম অহরহ গোপন করে দেওয়া হলো। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে বললেন, পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম, আমি গুরু নানকের জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, আমি গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম, যিশুর জীবনী পড়লাম। তবে হ্যাঁ, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা পড়ে জানতে পারলাম, পৃথিবীর জমিনে এত সুন্দর মনি ঋষি, এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে 2টা নাই। এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে 2টা নাই। বাবারা, ভাইরা আমার, ওই দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আর নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া সব থেকে যারে মায়া করেন, মোহাব্বত করেন, তিনি তারা হলো এই গুনাহগার উম্মতি যারা। আমাদের উলামারা জলসাতে বলে যে আগেকার নবী পয়গম্বররা দোয়া করেছিল যে আল্লাহ, নবী না হয়ে আখিরি নবীর যদি উম্মত হতে পারতাম। ঠিক না ভুল বলে? আচ্ছা বাপ, কথাটা সত্য।
কিন্তু আমরা তখন চিৎকার করি সুবহানাল্লাহ। সাংঘাতিক ব্যাপার, আমাদের মতো উম্মত হওয়ার জন্য আগেকার নবী পয়গম্বররা দোয়া করেছিল। বিবেকে হাত দিয়ে বলেন, আমাদের মতো উম্মত, এই বিড়িখোর, গেঁজাখোর, হারামখোর, জমির আল ঠেলা, এ আমাদের মতো উম্মত। এদিকের মানুষ জমির আল কেটে জমি বড় করে নাকি? করে না। শব্দ ফেরেশতা। না না, আপনাদের এলাকা জিজ্ঞেস করছি, করে তো? হ্যাঁ, বাহ। এ বাবার আমার, তা এইরকম উম্মতের জন্য কি আগেকার নবী পয়গম্বররা দোয়া করেছিল যে এইরকম উম্মত আল্লাহ বানিয়ে দাও আল্লাহ? না মুসলমান, দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষরা মেরেছিল, মেরে মাথাটা ফাটিয়েছিল, আর গোটা চেহারা রক্তে লাল হয়ে গিয়েছিল। এই মাথা ফাটা রক্ত গড়িয়ে গিয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধেছিল। তখনও নবীর ঘা শুকায়নি। কিছুদিন পর, কথা আসতে বলেন বাবু, কথা আসতে, হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা হজ করতে এসেছিল। ওই সময় আল্লাহ রসুল তখনও মাথার ঘা শুকায়নি। নবী আমার পা পা করে গেলেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে। আল্লাহ রসুল বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। দেশ বিদেশের মানুষেরা মৌমাছির মতো নবীকে গোল করে ঘিরে নবীর মোহাব্বতে পাগল হয়ে নবীর কথা শুনছিলেন, নবী আল্লাহর পরিচয়ের কথা বলছিলেন। সেই সময় দারুন নাদুয়া থেকে বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে বলেছিল, মুহাম্মদ এখনো মরে নাই, ওকে আজকে এমন করে পাথরে ঘা মারবো যে মুহাম্মদ দ্বিতীয়বার আল্লাহ বলার সুযোগ পাবে না। আমার নবীকে মারবে। বেঈমান মোটা পাথর নিয়ে পিছন দিয়ে পা পা করে এসে কাঁচা ঘায়ের উপরে আবার পাথরে ঘা মেরেছিল। মাথা দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। আর দেশ বিদেশের মানুষরা ভয়ে সবাই পালিয়ে গেল। নবী একাকী হয়ে জমিনে লটকে বেহুশ হয়ে পড়ে গেলেন। সেই দিন বেঈমান আবু জেহেল বলেছিল, মুহাম্মদ আর নাই, কে আছে দেখি মুহাম্মদের পাশে।